জুলাই অগাস্ট জঙ্গি হামলার অন্যতম একজন সমন্বয়ক ছিলেন, যে এখন অবৈধ রাবার স্ট্যাম্প পার্লামেন্টের সদস্য হয়েছেন। সেই হাসনাত আব্দুল্লাহ পর্যন্ত টিটকারি করছেন। তারা সবাই টিটকারি করছে যে তারেক হচ্ছে নমিনাল প্রধানমন্ত্রী, ফাংশনাল প্রধানমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ। তো এই যখন পরিস্থিতি, তারা সেই রাবার স্ট্যাম্প পার্লামেন্টে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, বাংলাদেশের মাটি ও মানুষের সাথে অধিকার, স্বাধিকার, গণতন্ত্র, উন্নয়ন সবকিছুর সাথে যে সংগঠনের সম্পৃক্ততা, যে সংগঠন যে সংগঠনকে বাংলাদেশ জন্ম দেয়নি, বাংলাদেশের সৃষ্টির পর হয়নি, বরং যেই সংগঠন স্বয়ং বাংলাদেশকে জন্ম দিয়েছে, সে বাংলাদেশ আওয়ামী লীগকে তারা, আমি তার আগের দিন একটি ভিডিও করেছিলাম, সেই বাংলাদেশ আওয়ামী লীগকে তারা অবৈধ ইউনূসের সেই তথাকথিত অবৈধ যে অর্ডিন্যান্সকে তারা আইনে পরিণত করেছে, সংশোধনী এনেছে সেই সন্ত্রাস বিরোধী ধারায়, যে কেউ যদি সেই আওয়ামী লীগের সংগঠন করে, তার জন্য তাকে সাজা দিবে ১০ বছর কিংবা ১৪ বছর। আপনারা কল্পনা করতে পারেন বাংলাদেশকে তারা কোথায় নিয়ে যাচ্ছে? বাংলাদেশকে একটি অনিশ্চিত সংঘাত এবং যুদ্ধক্ষেত্রে তারা আসলে বাংলাদেশে সংঘাতকে অনিবার্য করতে চায়। এটার মধ্য দিয়ে তারা আসলে একটা আত্মতৃপ্তি খোঁজার চেষ্টা করছে যে তারা দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকবে। তারা ১০ বছর, ১৫ বছর, ২০ বছর ক্ষমতা থাকবে, কিংবা তারা মনে করছে তারা সারা জীবন ক্ষমতা থাকবে। তারা এরপর তার কন্যার হাতে বা তার স্ত্রীর হাতে ক্ষমতা তুলে দিবে। আমি নিশ্চিত দেখতে পাচ্ছি, আগেও বলেছি, এই এই অবৈধ যে বিলটি পাস করেছে, এটি তাদের কাছে গলার ফাঁস হিসেবে ফেরত আসবে। আজকে আমি অবাক হচ্ছি যে বিএনপির মধ্যে কোনো বোধবুদ্ধি সম্পন্ন কোনো একজন ব্যক্তি নেই যারা পরামর্শ দিবে যে এটি করা ঠিক হচ্ছে না। যেটি আপনি জানেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশের সফল ৫ বারের প্রধানমন্ত্রী। আমি সবসময় বলি, জাতির পিতা বঙ্গবন্ধুর পরে যিনি বাংলাদেশের সর্বশেষ জাতীয়তাবাদী এবং দেশপ্রেমিক নেতা এবং প্রধানমন্ত্রী, যিনি আওয়ামী লীগের সভাপতি নয়, তিনি জনগণের রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন। বাংলাদেশের মর্যাদা, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের সকল মানুষকে যিনি ধারণ করতেন, তিনি কোনো দলীয় প্রধানমন্ত্রী ছিলেন না। আমি বারবার বলেছি, তার কর্মসূচি, তার পরিকল্পনা, তার কর্মকাণ্ড, মানুষদের আলিঙ্গন করা, শিশুদের তিনি উন্নয়ন কর্মকাণ্ড কোনো জেলা সুনির্দিষ্ট এলাকাকে বিবেচনা করতেন না।